পেঁয়াজ বিক্রি করতে রাস্তায় নামলেন খোদ মন্ত্রী। ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। গোটা দেশেই পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম। ব্যতিক্রম নয় এ রাজ্য। কলকাতা হোক বা কোচবিহার, সর্বত্রই পেঁয়াজের আগুন দাম। পরিস্থিতি মোকাবিলায় পুজোর আগে থেকেই সরকারি দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছিল বিভিন্ন বাজারে, কিন্তু তাতেও বাগে আসেনি পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ ছবি হাওড়া শিবপুরের জিটি রোড সংলগ্ন বাজারে। সরকারি দামে পেঁয়াজ কিনতে কয়েকশো মানুষের ভিড়। বিক্রেতার ভূমিকায় খোদ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। বাজারে যেখানে দাম ৭০ টাকা, সেখানে মন্ত্রীর কাছ থেকে পেঁয়াজ মিলল প্রায় অর্ধেক দামে, মাত্র ৩৬ টাকা কেজি দরে। বাজারে আসা ক্রেতারা তো বটেই, ৫০০ গ্রামের পেঁয়াজের প্যাকেট কিনতে মন্ত্রীর সামনে হাজির পথ চলতি মানুষও। চিকিৎসার গাফিলতির দায়ে অনুরাধা সাহার মৃত্যু মামলায় ৫,৯৬,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও বার্ষিক ৬% হারে সুদ দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ১৯৯৮ সালে গরমের ছুটিতে আমেরিকা থেকে কলকাতায় আসেন প্রবাসী বাঙালি চিকিৎসক দম্পতি অনুরাধা সাহা এবং কুণাল সাহা। কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েন অনুরাধা। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় ও অবনী রায় চৌধুরীর কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর অনুরাধাকে আমৃতে ভর্তি করা হয়। এই দুই চিকিৎসক ছাড়াও সেখানকার আরও দুই চিকিৎসক বৈদ্যনাথ হালদার ও বলরাম প্রসাদ অনুরাধাকে দেখেন। ২৮ মে অনুরাধার মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন অনুরাধার স্বামী কুণাল সাহা। প্রথমে তাঁর দাবি কমিশন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন কুণাল। সুপ্রিম কোর্ট রায় দেয় চিকিৎসায় গাফিলতিতেই অনুরাধা সাহার মৃত্যু হয়েছে। দোষী সাব্যস্ত ৪ চিকিৎসক এবং আমরি হাসপাতাল কর্তৃপক্ষকে এজন্য দায়ী করে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শেষমেশ ২০১১ সালের ২১শে অক্টোবর জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন ১,৭৩,০০,০০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করে। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুণাল সাহা। সেই মামলার শুনানির পর বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় অনুরাধা সাহার মৃত্যুর জন্য আমরি কর্তৃপক্ষকে তাঁর স্বামী কুণাল সাহাকে ৫,৯৬,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সর্বোচ্চ আদালত জানিয়েছে নির্ধারিত ক্ষতিপূরণ অঙ্কের ওপরে বার্ষিক ৬% হারে ১৪ বছরের সুদও জুড়বে, যা পাবেন আবেদনকারী প্রবাসী চিকিৎসক কুণাল সাহা। এই নির্দেশের ফলে কুণাল সাহা সব মিলিয়ে পাবেন মোট ১১ কোটি টাকা। ৮ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। বর্ধমানে গলসিতে পথ দুর্ঘটনায় মৃত ৩। স্থানীয় সূত্রের খবর, বর্ধমানে গলসির পূর্বপাড়ার বাসিন্দা ছুলু বাউরি, পার্থ পণ্ডিত ও শামসের আলী খান বৃহস্পতিবার রাতে আউশ গ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যান ৩ বন্ধু। গভীর রাতে বাইকে করেই বাড়ি ফিরছিলেন। পথে গলসির গলি গ্রামের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ছুলু বাউরির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। অপর দুজনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সশরীরে হয়তো থাকবেন না, তবু থাকবেন ইন্ডিয়ান গ্রাঁ প্রিতে। তিনি সচিন রমেশ তেন্ডুলকার। তাঁর ২৪ বছরের মহাকাব্যিক ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাবে ফোর্স ইন্ডিয়া। ২০০তম টেস্টে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ক্লাইম্যাক্সের আগে ফর্মুলা 1 রেসিং সার্কিটে শ্রদ্ধার্ঘ। ফোর্স ইন্ডিয়ার তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্ডিয়া গ্রাঁ প্রিতে সচিন তেন্ডুলকারকে কুর্নিশ জানাবো আমরা। সচিনের নামে একটি হ্যাশট্যাগের মাধ্যমে তাকে সম্মান জানানো হবে। পাশাপাশি ফোর্স ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকার, তার মতে F1 রেসিং এর জগতেও অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠতে চাই আমরা। সচিনের নামে তৈরি হ্যাশট্যাগে জড়িয়ে থাকবে সারা দেশের আবেগ, তাই হবে আমাদের সাফল্যের মন্ত্রগুপ্তি।